আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আল্লাহ রাখছে। আপনার নাম কি? আমার নাম সূর্য বানু। সূর্য বানু। আপনি এখানে কি করেন? এই সবার কাছে দিয়ে হাত পাইতা খাই খাই আসে। মানে সবার কাছ থেকে হাত পাতে কান। হুম। আপনার কে কে আছে? আমার কেউ নাই, দুইটা মেয়ে আছে। বড় মেয়েটার মাথায় ব্রেন টিউমার। আমার কেউ নাই, ছেলেটা মারা গেছে। দর্শক, আমাদের এই বৃদ্ধ মা, তার কিন্তু কেউই নেই। আপনার স্বামী কত আগে মারা গেছে? কত বছর? মেলা আগে বয়সকালে মারা গেছে। বয়সকালে মারা গেছে? ছেলে মেয়ে আপনার নেই? ছেলে মেয়ে তিনজন হওয়ার পর মারা গেছে। তারা কি করে ছেলে মেয়ে? ছেলে মেয়ে তো ছেলেটা তো মারাই গেছে, আকপক্ষের ছেলে পেলে আছে 6 জন। ও আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা কিন্তু আমাদের যে বৃদ্ধ মা বলতেছে ওনার কিন্তু স্বামী মারা গেছে অনেক আগে, তারপর ছেলে মেয়ে ছিল তারাও মারা গেছে। উনি কিন্তু রাস্তায় রাস্তায় ফাইনালি কিন্তু হাত পেতে খায়। দেখেন মানুষ কতটা অসহায় হলে আসলে এইভাবে। তো আপনি এইভাবে কতদিন যাবত আছেন খাওয়া দাওয়া করতেছেন? এভাবে কোনাবাড়ি আসছিলাম 10 বছর, আর এখানে আইছি 8-9 বছর। আপনার আত্মীয় স্বজন বলতে আপনার মা বাবা কেউই নেই? না, আমার মা বাবা মারা গেছে। তার মানে আপনি বড় একা না? আমার বোন আছে 3 জন। আচ্ছা, আপনার যদি ফাইনালি কেউ দায়িত্ব নিতে চাই, আমার একজন মনে করেন ভাই আছে, আমার আপনার ভিডিওটা দেখে যদি তারা দায়িত্ব নিতে চায়, আপনি তাদের দায়িত্ব থাকবেন যদি আপনাকে নিয়ে যদি যেতে আমার চাই? সম্ভব হয় তা কুমার, যদি না হয় লাইলে। ও আচ্ছা আচ্ছা। দর্শক, আপনি কি এখানে প্রতি সপ্তাহে থাকেন? আমি প্রতি সপ্তাহে আসি। তো উনি কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু এখানে থাকে, ওনার সাথে পরিচিত হলাম। তো আজকে আপনি সারাদিনে কত টাকা পাইছেন? আমি আজকে সারাদিন ঘুরি নেই, কেবল আইসি। মাত্র মানুষ আসছেন? আইতেছে, মানুষের কাছে হাত পাতি তারা যা দেয় তাই নিয়ে আপনি খান? তাই আল্লাহ সালাম করি। আমি কি করুন, করার তো কিছু নাই। আসলে একটা আমার তো মানুষ পেট মাজা আছে। যখন অসহায় হয়ে যায় তখন কিন্তু আসলে তা জানে, কারণ আসলে আল্লাহ পাক, আমরা কিন্তু জানি যে রিজুকের ফয়সালাকারী কিন্তু আল্লাহ পাক। তো ইনশাআল্লাহ রিজুক অবশ্যই দেবেন। তো আমার এই ছেলে মানুষটা 2টা কিন্তু নাতি নাত করতে গেছে। আমার ছেলে 2টা নাতি নাত করতে গেছে, অসহায় মানুষ। আহ, বেড়া কথা মনে হইলো দেউড়া ভাই লাগ বেটা মারি দিয়ে থুইছি। নিজের হাতেই নিজের স্বামীকে আরে 10 বছর টাইনা দিছে। ঘরে আসছে, ঘরে মুখ ছিল। অসুস্থ হয়ে পড়ছিলেন উনি? কি হয়েছিল ওনার? প্যারালাইসিস। ও মাই গড। আসলেই তো আসলেই প্যারালাইজ হয়ে গেছিল আমার ওনার কিন্তু স্বামী। তো তারপর মারা যায়। তো স্বামী মারা যাওয়ার পরে কিন্তু আসলে সন্তানদের প্রতি দায়িত্ব, কিন্তু তার কিন্তু সন্তানও নেই। তো অবশ্যই না, যারা ভিডিওটা আকপক্ষের দেখতেছেন, প্লানের দায়িত্ব নেই নাই। কেউ নেই নাই। না, জায়গা বাসাই দেয় নাই। আপনাকে বাড়িটুকু আছে, তা কয় যে আমার পোলার কথা কয় বেচাতে গেছে। আমার পোলা বেঁচে নাই, বেচলে আমার কাছে কইতো। অনেক কথা কইতে হয়েছে। আমি যদি ছেলের কথা ভিডিও করে হাঁটতাম, সবার আমি শুনিয়ে হাঁটতাম যে আমার ছেলে কি কইছে। আমি তো ভিডিও করে হারি না। ও আপনার যখন ছেলে মারা যায় অনেক কথা কইতে গেছে। অনেক কথা বলে গেছে? আর ধরে আমার করাল করছে, তুমি মা মারতে থাকবা। আমার মাথা মতো হাইটতে গেছে। মা খালি মা, মা স্যার আর কি। মোর কথা কইলে, পুলানের কথা কইলে খালি মা, খালি মা। আসলে মায়ের ভালোবাসা আসলে কখনো যায়, কিন্তু আমরা আল্লাহ তাআলা বলেন যে মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের জান্নাত। তো ছেলেটাও মারা গেছে, তার স্বামীও মারা গেছে, উনি কিন্তু অসহায়। তো যারা ওনাকে একটু সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমি, এটা হলো গাজীপুর কাশিমপুর, এটা হলো নামাবাজার। এই জায়গায় আশেপাশে যদি কেউ থাকেন, কত টেহার কাট করে দেয়, আমারও তো দেয় না। আমার একটা ঘর নেই, বাড়ি নেই। তাহলে আমার একটা অসহায় মানুষ, মানুষের ঘর টর পইরা থাকে। আসলে ওনার কষ্টটা হলো, আমরা কিন্তু জানি যারা রাজনৈতিক বলেন, নেতা বলেন, তারা কিন্তু অনেকে কিন্তু তাদের কিন্তু ফান্ডে টাকা আসে। একজন বিধবা বলেন, একজন এতিম বলেন, তাদের ফান্ডে কিন্তু উনি কিন্তু কিছুই পান না। ওনার কষ্টটা কিন্তু এটা, তাই না? তাই না, গরু কুরবানি দেয় মানুষের ফিরি জাতীয় রোড দিয়ে কয় এই যে দেখেন, ফাইনালি আমাদের আর সামনে বছর আসছে। 1000 টাকা দিয়ে গোস্ত কিনা খাইছি। তাও কোরবানির কিছু পান নাই? না, কেউই দেয় নাই? তাই না। পরে এসে ওই যে খান খাই যায়, রক গোনা ফালিয়া দিছে না, তাই কুইটাই না খাইছি। তো দেখছেন একটা মানুষ কতটা অসহায় করতে পারলে আসলে এই কথাগুলো বলে। বাড়ি বাড়ি গেছি, বিলান হয়ে গেছে। অন্তপক্ষে রোড দিয়ে ফিরি যেতেছে নাকি ভাই করুম। আল্লাহ তো আপনাকে নানান তো আমরা কথা। কিন্তু জানি সামনে কিন্তু কোরবানি, অনেকেই খাবে গোস্ত আসলে ফ্রিজে ভরে ভরে, আর এই মানুষগুলা কিন্তু রাস্তায় ঘুরে থাকবে, কিন্তু খাইতে পারবে না কিচ্ছু। তো আপনাদেরকে বলি, যারা সামনে কিন্তু কোরবানি দেবেন, এই মানুষগুলোর দিকে একটু তাকাবেন। এই মানুষগুলা কিন্তু বেলা শেষে তারা এক টুকরো, সপ্তাহে তো আমরা গরু মাংস খাই, এই মানুষগুলা তাও পায় না।
তার কষ্টের কথাটা কিন্তু আজকে আপনাদের মধ্যে বললো। ঠিক আছে, এই মানুষটাকে অবশ্যই সহযোগিতা করবেন।